আমি বারবারই বলি যে একটা প্রাণী অসুস্থ হয়ে যতটা মারা না যায় তার থেকে বেশি মারা যায় হলো আপনার আমার ভুল ট্রিটমেন্টের কারণে। ক্লিয়ার ভাই? এটা বুঝবেন ভাই। এই যে ভিডিওগুলো করি কষ্ট করে মাথা ব্রেন ইউজ করে কথা বলি, তারপর আপনারা ফোন দিতেছেন, তারপরে আপনারা মেসেজ করতেছেন, তারপরে আপনারা পরামর্শ চাচ্ছেন, এটাও বুঝি। নতুন অবস্থায় না বুঝলে পরামর্শ চাবেন, ঠিক আছে। তবে জিজ্ঞেস করলে ভাই আমি এটা করছি, ভাই আমি ওইটা করছি, এই ধরনের প্রবলেম হয়েছে, এই ধরনের প্রবলেম হয়েছে, আমি এই মেডিসিন ব্যবহার করছি, আমি সেই মেডিসিন খাওয়াইছি, ভাই খাওয়াইছেন কার পরামর্শে, ভাই অমুক ভাইরে ফোন দিয়েছিলাম সে বলছে, উল্টা পাল্টা নানাবিক মনোনিবেদ দরকার নাই ভাই। সহজ করে বোঝেন, সহজ করে আপনি ওষুধ প্রয়োগ করেন, দিন শেষে সহজভাবে সমাধান নেন, সহজভাবে প্রোডাকশন বের করেন। এত জটলা দেন না, এত জটলা দেন না, দরকার নাই। ঠান্ডা হয়েছে কিনা জ্বর হয়েছে ফাইন্ড আউট করেন, সবুজ পায়খানা নাকি চুনা পায়খানা ফাইন্ড আউট করেন, কবুতর কম খাইতেছে নাকি কুচো ধরে বসে আছে নাকি বুকের পাজরে হাড় শুকিয়ে দিতেছে ফাইন্ড আউট করেন। কবুতর অসুখ হইলে আগে অসুখের ট্রিটমেন্ট দেন, 3-4-5 দিন ওভার করেন, কবুতর যখন সুস্থ হবে হালকা হোক, ওই হালকা নিরাময়ের জন্য তখন পরবর্তী সময় যায় যখন ফিড সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন তখন ফিড সাপ্লিমেন্ট দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ক্যালসিয়ামের ঘাটতি পড়ছে, ডিম বাচ্চা ব্লাড আসতেছে না, ক্যালসিয়ামের ওষুধ খাওয়ান, লিকুইড খাওয়ান আর হইলো ট্যাবলেট খাওয়ান, যেটাই খাওয়ান ক্যালসিয়ামের ওষুধ খাওয়ান। এইগুলা বুঝেন না কেন ভাই? আপনি মানুষ, আপনার অসুস্থতা হইলে কি হইলে না হইলে কি হয় না হয় এটা আপনি বুঝেন না, তাহলে আপনি কবুতর সেক্টরে এই বিষয়গুলো বুঝবেন না। কথাগুলো খুব ভাই মানে একটু হার্ডলি বলতেছি, কেন জানেন? একদম ন্যারো একদম চিপ জায়গা থেকে যখন আপনারা কোশ্চেন করেন, যখন আপনারা জিজ্ঞাসাবাদ করেন, এই কথাগুলো বলতে গেলে এত ধরনের মাইন্ড প্রেশার পড়ে বলার বাইরে ভাই। এটা তো বেসিক জিনিস, এটা বুঝতে হবে। আপনি ক্রিটিক্যাল যখন পড়বেন, ঠান্ডা লেগে গেছে, সর্দি এসে গেছে, চোখ ফুলে গেছে, চোখে মল আসতেছে, নাক দিয়ে মল বার হইতেছে, ওই কবুতর বা মুরগি খাবার দাবার বাদ দিয়ে দিচ্ছে, দাঁড়াইতে পারতেছে না, হ্যাঁ, পায়খানা করতেছে, একেবারে নীল সবুজ গাঢ় পিত কালার হয়ে গেছে, এই সময়টাতে মুমূর্ষু অবস্থায় যখন আসবেন তখন না হইলে আপনি একটু মানে একটু মানে নাড়াচাড়া দিয়ে উঠবেন যে না হয় এখন এই বিষয়টা লাস্ট স্টেজে পৌঁছাইছে, এখন কোন গ্রুপের মেডিসিনের সাথে কোন গ্রুপের মেডিসিন অ্যাড করাইলে আমি রেজাল্টটা সর্বোচ্চ পাবো। তখন না হয় কারো দর্শনাদি হন, কারণ শরণাপন্ন হন, কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। না আপনার ভাই ডিম নিতে পারতেছে না, 3 মাস ধরে ডিম দিতেছে না, 4 মাস ধরে ডিম দিতেছে না, এগুলা ভাই কোনো বিষয় হলো? সঠিকভাবে জিঙ্ক দেন, সঠিকভাবে ক্যালসিয়াম দেন, সঠিকভাবে ভিটামিনের কোর্স করান, ক্রিমির কোর্স করান, বারবার বলতেছি, এগুলো কথা শোনেন না ভাই, ভিডিও স্কিপ করে যান, আর ফায়দাটা কি পাবেন বলেন? কোনো ফায়দাই হবে না ভাই। আপনাদের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই, কই লাভ কই? এই যে এতদিন ধরে ভিডিও করতেছি, একটা ভিডিও দেখে কেউ বলতে পারতেছেন না, হ্যাঁ, বিগিনার যারা আছেন যে হ্যাঁ ভাই আমি স্ট্রংলি বলতে পারি, আপনি 10টা ভিডিও দেখছি, 10টা ভিডিওতে যে ধরনের মেডিসিনের কথা বলছেন, মেডিসিন আমি কালেক্ট করছি, বলতে পারছেন কেউ যে মেডিসিনগুলো আপনার সংরক্ষণ করছেন, এই মেডিসিনগুলো আপনি ব্যবহার করছেন, ব্যবহার করে ফল পান নাই, রেজাল্ট আসে নাই? ওপেনলি বলতেছি, বলেন, আপনি বলেন, কমেন্ট করেন, হ্যাঁ ভাই আমি আপনার কথা অনুযায়ী ব্যবহার করতেছি, রেজাল্ট পাই নাই, বলেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।